ছেলেটি একটি গাছের শিকড় ছিল, যার ভেতর থেকে একটি গোলাপি রঙের ফল বেরিয়ে এলো। অনেকদিন ধরে সে এক ফোঁটা পানিও পায়নি, আর সে ফলটি খেতে শুরু করলো। আরও খাবারের সন্ধানে সে নিজের জীবন বাজি রাখার সিদ্ধান্ত নিল এবং রহস্যময় দ্বীপটির আরও গভীরে চলে গেল। যেমন যেমন সে এগোতে লাগলো, হঠাৎ সে টের পেল যে এই দ্বীপটি ছিল অসংখ্য মারমরদের আস্তানা। স্থানীয় এই জীবগুলো এই অজানা অতিথিকে দেখে ফেলল। জ্যাকের অদ্ভুত পোশাক দেখে সব মারমটের কৌতূহল বেড়ে গেল। সবাই মাথা তুলে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু জ্যাকের হাতে থামার মতো সময় ছিল না। পথের সব বাধা উপেক্ষা করে সে সেগুলোকে সরিয়ে এগোতে লাগলো এবং অবশেষে একটি বিশাল পানির গর্তের কাছে পৌঁছে গেল। তৃষ্ণায় ছটফট করতে থাকা জ্যাক খুশিতে চিৎকার করে সেই পানিতে ঝাঁপিয়ে পড়ল আর পানির স্বাদ নিতে লাগলো। তার সাথে পাড়ে আসা বাঘটিও সামনে এমন ভোজ দেখে নিজেকে সামলাতে পারল না এবং শিকারে মেতে উঠল। জ্যাক মনে করছিল সে এখানেই থেকে যাবে, কিন্তু জ্যাক যখনই সেখানে রাত কাটানোর প্রস্তুতি নিল, সে দেখল যে মারমটগুলো একটু আগেও শান্ত ছিল, তারা এখন ভয়ে দল বেঁধে জঙ্গলের দিকে পালাচ্ছে। এমনকি তার সাথে থাকা বাঘটিও বিপদ বুঝতে পারল এবং দ্রুত তীরে দাঁড়িয়ে থাকা লাইফ বোটের দিকে ফিরে গেল। প্রাণীদের মতো বিপদ বোঝার সহজাত ক্ষমতা না থাকায় জ্যাক অবাক হয়ে ভাবছিল, ঠিক এমন কি ঘটল যা সবাইকে এতটা অস্থির করে তুলল। রাত বাড়তে না বাড়তেই জ্যাক অবশেষে সেই ভয়াবহ সত্যটি বুঝতে পারল।